বিপিএল এর ১৬তম ম্যাচে গতকালকে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, যেখানে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে লিটন কুমার দাস অসাধারণ পারফরমেন্স করে। অনেক দিন অফ ফর্মে থেকে আবারও ফর্মে ফিরেছে লিটন কুমার দাস, যেখানে লিটন কুমার দাস ৪৩ বল খেলে ৭৩ রান করে, যেখানে ছিল 10টি 4 এবং 1টি 6-এর মার। মুনিম শাহরিয়ার 52 রান করে। এরপরে সাব্বির রহমান এবং থিসারা পেরেরা অসাধারণ পারফরমেন্স করে, যেখানে সাব্বির রহমান 10 বলে 23 রান করে, যেখানে ছিল 3টি 6-এর মার। অন্যদিকে থিসারা পেরেরা 18 রান করে, যার কারণে 6 উইকেট হারিয়ে 193 রান করে ঢাকা ক্যাপিটালস। 194 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে সিলেট স্ট্রাইকার্স, যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে রাকিম কনওয়াল ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর জাকির হাসান অসাধারণ পারফরমেন্স করে, যেখানে জাকির হাসান 27 বলে 58 রানের একটি অনবদ্য ইনিংস খেলে। এরপর রনি তালুকদারও একটি ভালো পারফরমেন্স করার চেষ্টা করে, যেখানে রনি তালুকদার 20 বলে 30 রান করে। জাকির আলী 17 বলে 24 রান করে এবং শেষ দিকে অসাধারণ ফিনিশিং করে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক, যেখানে আরিফুল হক 27 রান করে, যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার্স 8 বল এবং 3 উইকেট হাতে রেখে ঢাকা ক্যাপিটালসকে হারায় এবং এবারের আসরে সিলেট স্ট্রাইকার্স তাদের প্রথম ম্যাচটি জয়লাভ করে, যেখানে সিলেট স্ট্রাইকার্স কিন্তু তাদের প্রথম 3টি ম্যাচ হেরেছে। এরপরে এসে গতকালকে তাদের চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে। তো যেটা সিলেট স্ট্রাইকার্সের জন্য একটি ভালো খবর। তো আমরা আশা করব যে সিলেট স্ট্রাইকার্স পরবর্তীতে এরকম পারফরমেন্স বজায় রাখবে।